শাবাশ বাংলাদেশ, শাবাশ বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের একটা আপডেট চলে আসছে। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু হবে কমপক্ষে 1 মাস পরে। দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস তোমাদের শিক্ষা বোর্ডের দায়িত্বে আছে, এখন শিক্ষামন্ত্রী হিসেবে তাকে ধরে নিতে পারো। এই আপডেটটা আসছে 11ই আগস্ট 3:30টার সময়, বিকেল 3:30টায়। এখন এটি সর্বশেষ একদম আপডেট। এখানে কেন বলা হয়েছে যে তোমার স্থগিত এইচএসসি পরীক্ষা 1 মাস পরে, কারণ হচ্ছে তোমরা চাচ্ছ অটো পাস, এদিকে শিক্ষা বোর্ড বলছে 1 মাস পরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন একজন জীবন্ত যে লিজেন্ড বলা যায়, কিংবদন্তি বলো তোমরা যেটাকে। এখন সেই কিংবদন্তি তো পারে না তোমাদের অটোপাস দিয়ে তোমাদের জীবনটাকে কলঙ্কিত করতে। দেখো, যারা অটোপাস করেছিল এর আগে তাদেরকে অনেকেই অটোপাস বলে কত অপমান করে। এখন তোমরা বলতে পারো যে তোমাদের সময় নষ্ট হচ্ছে, সেই সময় তোমরা অন্য কিছু করো, একটা স্কিল তৈরি করো, কিংবা এই মুহূর্তে কোনো স্কিল তৈরি করাটাও তোমাদের জন্য হবে খুব বোকামি। তোমাদের এখন উচিত টুকটাক ছোটোখাটো তুমি যেটাই দুর্বল আছো, যেই পরীক্ষায় তুমি মেডিকেলে পরীক্ষা দিলে কিংবা যদি ভার্সিটির পরীক্ষা দাও, যেই সাবজেক্টে তুমি একটু দুর্বল আছো সেই সাবজেক্টগুলো এনে পড়া শুরু করো, আর পাশাপাশি এইচএসসির পরীক্ষা পড়তে থাকো। দেখো, 1 মাস পরে পরীক্ষাটা নিশ্চিত হবেই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে তোমরা কখনোই অটো পাস নিলে তোমাদের যে অভিজ্ঞতাটা হবে পরীক্ষার ভিতর দিয়ে, সেই অভিজ্ঞতাটা কখনোই তোমরা পাবা না। দেখো, স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁসও হয়ে গেছে কিন্তু অনেক প্রশ্ন। নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে শিক্ষা প্রশাসন, আর এজন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এখন দেখো, তোমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অনেকটা ক্ষেপ্পা যে আমাদের পরীক্ষা এত দেরিতে কেন নেওয়া হবে, সেটা পারবা না। কারণ দোষটা তাদের না, দোষটা হচ্ছে আগের সরকার যেই পরিস্থিতি তারা করে গেছে, এই কারণে বিভিন্ন থানায় আগুন লেগেছে, যার কারণে তোমাদের প্রশ্ন পুড়ে গেছে। এখন প্রশ্ন ছাপানো তো লাগবে, এখন 1-2 দিনে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন ছাপানো সম্ভব না, কারণ অনেকগুলোই গুছানো লাগবে। এখন অনেক শিক্ষকরা যাদের দিয়ে প্রশ্ন ছাপানো হইতো তারা অনেকেই পলাতক, কারণ তারা ছিল আগের সরকারের সমর্থন, এখন যার কারণে তারা অনেকেই পলাতক। তোমাদের এই যে প্রশ্নগুলো তৈরি করা হবে, সঠিকভাবে পরীক্ষা নিতে হলে 1 মাস সময় লাগবে। আরও কি বলেছে দেখি, তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসি প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলোর শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। এমন অবস্থায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করতে হবে, আর সেজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন। বিষয়টা বুঝতে পারছো, সহজে আমি তুলে ধরলাম, আর সহজে বুঝে নাও। আর অর্থাৎ তোমাদের একটু 1 মাস অন্তত পক্ষে, কিন্তু তার আগেও যদি গুছাইয়ে ফেলতে পারে বোর্ডগুলো যে সবার তার আগে প্রশ্ন তৈরি করা হয়ে গেছে, তাহলে তো আবার একটা নোটিশ দিয়ে বলে দিবে যে প্রশ্ন তৈরি হয়ে গেছে, এখন পরীক্ষা নিব আমরা। তবে আরেকটা বিষয় আছে, যদি এখানে কিন্তু শুধু প্রশ্নের কথা বলেছে, যদি তোমাদের অনেকের পেপার পুড়ে গেছে অনেক থানায়, সেই পেপারগুলো যদি পুড়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষা আবার নতুন করে নেওয়ার ডিসিশন হতে পারে, কিংবা অটোপাসের ডিসিশনটা হতে পারে। অটোপাস কিন্তু এখনও হাতে রয়েছে, এই চিন্তা ভাবনাটা তাদের হাতে, কারণ যেই পরীক্ষাগুলো পুড়ে গেছে অন্তত পক্ষে সেই পরীক্ষাগুলো অটোপাস দিতে পারে সবাইকে। কারণ কাউরে অটোপাস দিবে, কাউরে আবার দিবে এমনটা হতে পারে না। যাদের প্রশ্ন যে সাবজেক্টের পুড়ছে, ধরো আইসিটির একটা থানার প্রশ্ন পুড়ে গেছে, তাহলে আইসিটিতে সবাইকে অটো প্লাস দেওয়া যেতে পারে, বাকি পরীক্ষাগুলো নেওয়া যেতে পারে, এরকমও ডিসিশন আসতে পারে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো ডিসিশন আসলেই তোমাদের জানিয়ে দিব, তোমরা পেয়ে যাবা। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তুমি সেই যে যদি অন্য কোনো ডিসিশন নেয় তারা সেটা তুমি পেয়ে যাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, খুব সহজেই পেয়ে যাবা তোমরা। সকলকে ধন্যবাদ।